হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা হায়ার এলিমেন্ট ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 পারমুটেশন এন্ড কম্বিনেশনের লেকচার 1 নিয়ে আলোচনা করব। যেহেতু লেকচার 1 এ আমরা পারমুটেশনের বেসিক যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। আর পরবর্তী ক্লাসে পারমুটেশন বা বিন্যাসের অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে, যেগুলো তোমাদের টেক্সট বুক বা এইচএসসি এক্সামে আসতে পারে, সেগুলো আমরা সলভ করব। আর পরবর্তী ক্লাসে আমরা কম্বিনেশনের ম্যাথগুলো সলভ করা শুরু করব ইনশাআল্লাহ। এ বি সি ডি, এটা যে কথা আমি যে এখানে লিখি বি এ ডিসি, এটা আরেক জিনিস। এখানে আমি কি করলাম, এখানে আমি বি কে এর জায়গায় নিয়ে আসছি আর ডি কে সি এর জায়গায় নিয়ে আসছি। এই যে আমি অর্ডার চেঞ্জ করলাম, এখান থেকে এখানে চলে আসলাম, এটাকে বলা হয় যে এটা হচ্ছে আমার একটা পারমুটেশন বা অ্যারেঞ্জমেন্ট। চারটা লেটার নিয়ে এ বি সি ডি, আমি অর্ডারটা চেঞ্জ করি, আমি নতুন আরেকটা পারমুটেশন পাবো। এখানে বলা হয়েছে ইফ ইউ চেঞ্জ দ্য অর্ডার ইউ গেট এ ডিফারেন্ট পারমুটেশন। তুমি অর্ডারটা চেঞ্জ করলে ডিফারেন্ট ডিফারেন্ট পারমুটেশন পাবা। আমি যদি সিটাকে সামনে নিয়ে আসি, তাহলে কি হবে, আমি কত ভাবে সাজাতে পারি, এটা হচ্ছে পারমুটেশন। তাহলে কি হবে, সি বি এ ডি, এটা একটা পারমুটেশন। আমি আবার লিখতে চাই এভাবে, ডি এ বি সি, এটা আরেকটা পারমুটেশন। এইভাবে তোমরা অনেক ভাবে পারমুটেশন বের করতে পারবা যদি কয়েকটা জিনিস থাকে। কিভাবে বের করব এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যদি সিম্পল ওয়েতে আমি বলতে চাই, পারমুটেশন ইকুয়াল হবে কত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তুমি কয়েকটা জিনিসকে সাজাতে পারো। নর্মালি আমাকে যদি বলা হয় এ বি সি, এ বি সি, এই তিনটা লেটার আমাকে দেয়া আছে, এই তিনটা লেটার থেকে আমি দুইটা দুইটা লেটার নিয়ে কতভাবে ওয়ার্ড বানাতে পারি বা ডিফারেন্ট ওয়েতে আমি অ্যারেঞ্জ করতে পারি বা সাজাতে পারি। তাহলে আমি যদি লিখি যে তিনটা ওয়ার্ড এ বি সি আছে, তার মধ্যে আমি কি করব, দুইটা ওয়ার্ড নিয়ে সাজাবো। এটাকে এভাবে লেখা হয় যে 3p2। এই 3p2 এর মিনিংটা আমি একটু পরে দেখাচ্ছি, তো এটা তোমরা জাস্ট এখন মনে রাখতে পারো। পি ফর পারমুটেশন, সি ফর এন, যে এন সংখ্যক জিনিস, তিনটা ওয়ার্ড বা তিনটা লেটার আছে, এই তিনটা লেটার থেকে আমি দুইটা লেটার নিয়ে কতভাবে সাজাতে পারি। তাহলে আমি যদি লিখি দুইটা দুইটা করে, প্রথমে কি লিখতে পারি, এ বি, বি এ, তারপর সি বি, বি সি, এন্ড এ সি, সি এ। এই 6 ভাবে আমি তিনটা লেটার থেকে দুইটা লেটার নিয়ে সাজাতে পারি। এখানে দেখো তো, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা ডিফারেন্ট পারমুটেশন। এ বি এর মিনিং যেটা, বি এর মিনিং অন্যটা। তুমি যদি জাস্ট অর্ডারটা চেঞ্জ করো, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট পাবা। এখন আমাকে যদি বলা হয় যে তিনটা থেকে দুইটা করে লেটার যদি আমি সাজাই, কয়টা ওয়ার্ড বানাতে পারবো, তুমি যদি কাউন্ট করো তাহলে কি পাবা, 6টা ওয়ার্ড। তাহলে আনসার হবে কত, 6। এ বি সি, এই তিনটা লেটার থেকে তিনটাকে নিয়ে আমি কতভাবে সাজাতে পারি, তাহলে কিভাবে হবে, এটা অনেক সময় এক্সাম আসতে পারে। টোটাল অ্যারেঞ্জমেন্ট কিভাবে লিখবো, প্রথমে আমি কি লিখতে পারি, যে এ বি সি এটা একটা ওয়ার্ড, তারপর কি হবে, বি এ সি এটা একটা ওয়ার্ড, সি বি এ, তারপর যদি লিখি বি সি এ, তারপর কিভাবে লিখবো, এ সি বি, তারপর সি এ বি। তাহলে এই 6 ভাবে আমি তিনটা লেটার থেকে তিনটা লেটারকে নিয়েই সাজাতে পারি। দ্যাটস ওয়াই পারমুটেশন অল অ্যাবাউট অর্ডার ম্যাটার। অর্ডারটা পারমুটেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান। আমি এখানে লিখি এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফোর, ডট 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 ডট, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন আমি যদি ইজি ফর্মুলাটা বের করতে চাই, এভাবে হবে যে ধরো আমাকে বলা হয়েছে যে 5টা লেটার আছে বা 5টা ডিফারেন্ট ডিফারেন্ট ফল আছে, তার মধ্যে থেকে তুমি দুইটা ফল বা দুইটা ওয়ার্ড বা দুইটা লেটার বা দুইটা কিছু নিয়ে কতভাবে অ্যারেঞ্জ করতে পারো বা বিন্যাস করতে পারো। 5p2 এটা বলতে বোঝানো হয় আমরা কোনটা থেকে মাল্টিপ্লাই শুরু করব, 5 থেকে আমরা মাল্টিপ্লাই শুরু করব এবং পরপর কয়টা জিনিস মাল্টিপ্লাই করব, দুইটা জিনিস। আমাকে যদি বলা হয় যে 25p3, এটার মানে হচ্ছে আমরা 25 থেকে মাল্টিপ্লাই শুরু করব, পরপর কয়টা মাল্টিপ্লাই করব, তিনটা।
আর এবং এক করে কমবে, তাহলে 25 থেকে 25 থেকে যদি এক কমে তাহলে কি হবে 24, এবং 24 থেকে যদি এক কমে তাহলে কি হবে 23। 25 P3, P ফর পারমুটেশন, যে 25টা ডিফারেন্ট জিনিস আছে তার মধ্যে থেকে তিনটা তিনটা করে নিয়ে আমি কতভাবে সাজাতে পারি। বা একটু আগে আমরা দেখালাম যে তিনটা লেটার এ বি সি আছে, এটা থেকে তিনটা লেটার 3P3, তিনটা লেটার থেকে তিনটা নিয়ে আমরা কতভাবে সাজাতে পারি। এটা কি হবে 3 × 2 × 1 ইকুয়াল কি হবে, ইকুয়াল হবে 6। এখান থেকে আমরা একটা ফর্মুলা নিয়ে আসবো বের করে, আমরা কোনো কিছু মেমোরাইজ করব না, আমরা একদম খুব সহজে জিনিসগুলো দেখবো এবং মনে রাখবো। তুমি যদি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারো তোমার জন্য এক্সামে অ্যাপ্লাই করা বা ওইটা ইউজ করে ম্যাথ সলভ করা খুবই ইজি হবে। এখন আমি যদি লিখি যে 5P3 ইকুয়াল হবে, এখন আমি যদি এখানে কিছু এক্সট্রা অ্যাড করতে যাই, এটা দেখতে একটু কেমন লাগতেছে না যে 5 × 4 × 3, 2 আর 1 9। এখন আমি যদি এক্সট্রা 2 আর 1 দিয়ে মাল্টিপ্লাই করি 3 × 2 × 1, আমরা তো এইভাবে মাল্টিপ্লাই করতে পারবো না। ইকুয়াল রাখার জন্য আমার কি করা লাগবে, সেম যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি ওইটা দিয়ে ডিভাইড করা লাগবে। ওইটা দিয়ে যদি আমরা ডিভাইড করি কি হবে, ডিভাইড করবো 2 × 1 দিয়ে। এখন উপরে যেটা আছে 5 × 4 × 3 × 2 × 1, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় না যে 5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটা ইকুয়াল 5 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। আর 2 × 1 এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 2 ফ্যাক্টোরিয়াল। এখন 2 সাইডকে আবার কিভাবে সাজানো যায়, 2 কে আমরা এইভাবে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5P3 এটা ইকুয়াল আমরা কি জানি, আমরা এটা জানি ইকুয়াল হচ্ছে এটা 5 × 4 × 3। এক্সট্রা আমি কি করলাম 2 আর 1 অ্যাড করলাম এবং এটা দিয়ে আমি ভাগ করে দিলাম। তারপর আমি কি পাইলাম, উপরে 5 ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালকে আবার কি লেখা যায় 5 - 3 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি যে n এর ভ্যালু যদি এখানে 5 হয়, যে NPR ইকুয়াল হবে 5P3 ইকুয়াল, তাহলে দেখো তো 5P3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে NPR ইকুয়াল কত হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। NPR এটার মানে হচ্ছে n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে কত ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জ করতে পারবো বা বিন্যাস করতে পারবো। এটা খুবই ইজি ফর্মুলা। এই NPR ইউজ করে আমরা এরপরে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলা সলভ করার ট্রাই করব। যে আমাকে n সংখ্যক আইটেম দেয়া আছে, আমি চাই যে r সংখ্যক জিনিসকে নিয়ে অ্যারেঞ্জ করব, তখন ফর্মুলা হবে যে NPR ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল। P2 এটার মানে হচ্ছে 25 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 25 - 2, তার মানে কত হবে 23 ফ্যাক্টোরিয়াল। আমি আরেকটু সাজাতে চাই, তাহলে কিভাবে লিখবো, 25 কে কি লেখা যায় 25 × 24 × 23 ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের কত আছে 23 ফ্যাক্টোরিয়াল। 23 ফ্যাক্টোরিয়াল 23 ফ্যাক্টোরিয়াল কাটা, তার মানে কি থাকবে 25 × 24। এটা কিন্তু আমি আগে বলছিলাম যে 25 P2 এটার মানে হচ্ছে 25 থেকে আমরা মাল্টিপ্লাই শুরু করব, পরপর কয়টা জিনিস মাল্টিপ্লাই করব, দুইটা। তাহলে কি হবে 25 × 1 কমলে 24। তুমি ডাইরেক্ট এইভাবে যখন করবা যে রেজাল্টটা পাবা, যদি ফর্মুলা ইউজ করে করতে যাও সেম রেজাল্টই পাবা 25 × 24। যখন এমসিকিউতে আসবে ম্যাথ তখন তোমরা এইভাবে সলভ করতে পারো 25 P2 মানে হচ্ছে 25 × 24। আর যখন লিখিত আসবে তখন হচ্ছে এইভাবে করবা 25P2 মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 25 - 2, দ্যাট মিন্স 23 ফ্যাক্টোরিয়াল। তারপর কাটাকাটি করে ক্যালকুলেটর ইউজ করে তুমি ভ্যালুটা বসাই দিবা। আরেকটা জিনিস, পারমুটেশন ম্যাথ করার সময় তুমি খুবই সুন্দরভাবে বিস্তারিত লিখে লিখে সলভ করবা। যখনই শর্টকাট মারতে যাবা তখন টিচার নাম্বার কেটে দিবে। যেহেতু ম্যাথগুলো খুবই ইজি, তোমার লেখা লাগবে যে n ইকুয়াল 25, r ইকুয়াল এটা, যে উই নো NPR ইকুয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n - r ফ্যাক্টোরিয়াল। দেন হচ্ছে n এর ভ্যালু আর r এর ভ্যালু বসে তোমরা ক্যালকুলেট করে ফেলবা। যদি শর্টকাটে করতে চাও নাম্বার কম পাবা,
যেহেতু ম্যাথগুলো ইজি, একটু ট্রাই করবা বিস্তারিত স্টেপ বাই স্টেপ করার জন্য। এক্সাম্পল 1-এ আমাকে কি বলা হয়েছে যে ইউ হ্যাভ 3 ডিফারেন্ট টয়স, হাউ মেনি ওয়েজ ক্যান ইউ অ্যারেঞ্জ দ্যাম। এটা অনেকটা লেটারের মতো হয়ে গেছে, এবিসি, তিনটা লেটার থেকে তিনটাকে নিয়ে আমি কতভাবে সাজাতে পারি। সেম ভাবে এটা কি হবে যে 3p3 ইকুয়াল হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 মাইনাস 3 দ্যাট মিন্স কি হবে, ইকুয়াল হবে 0 ফ্যাক্টোরিয়াল। আর আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হচ্ছে 1, যেটা প্রিভিয়াস স্লাইডে ছিল। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হচ্ছে 1, এটা তোমরা মনে রাখবা, এটা অনেক সময় এমসিকিউ তে আসে। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1, এটা আমাদের মনে রাখা লাগবে। তাহলে যেহেতু 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1 ইকুয়াল কত হবে 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 3 ইনটু 2 মানে কত হবে 6। তাহলে তিনটা যদি ডিফারেন্ট টয়েস থাকে তোমার কাছে, তুমি কত ভাবে সাজাতে পারবা। এটার আনসার হবে 3p3 ইকুয়াল 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে 3 ফ্যাক্টোরিয়াল, যেটা আনসার হবে 6। এখন নিচের এক্সাম্পল 2 তে যদি আমাকে বলে যে আমার কাছে 4টা ডিফারেন্ট ফল আছে, তাদের মধ্য থেকে আমি দুইটাকে নিয়ে কত ভাবে অ্যারেঞ্জ করতে পারি বা সাজাতে পারি, এটা আমরা কিভাবে সলভ করব। এখানে দেখো, যেহেতু আমাকে দুইটা জাস্ট জিনিস বলা আছে, একটা হচ্ছে দুইটা জিনিস করে সাজানো লাগবে, কয়টা জিনিস থেকে, 4টা জিনিস থেকে। তার মানে 4 ইকুয়াল হচ্ছে আমাদের এন এর ভ্যালু, আর 2 ইকুয়াল হচ্ছে আমাদের আর এর ভ্যালু। তার মানে কি হবে, আনসার হবে যে 4p2 ইকুয়াল হবে 4 ইন্টু 3 ইকুয়াল 12। 4p2 মানে হচ্ছে 4 থেকে আমরা মাল্টিপ্লাই শুরু করব, পরপর কয়টা জিনিস মাল্টিপ্লাই করব, দুইটা। তাহলে কি হবে 4 ইন্টু 3। এটা যদি আমরা ফর্মুলা দিয়ে করতে যাই তাহলে কি হবে, 4p2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 2 মানে হবে 2 ফ্যাক্টোরিয়াল। আমার পজিশন কয়টা আছে বা প্লেস কয়টা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই আমাদের আর এর ভ্যালু। আর খেলোয়াড় কয়জন আছে, 5 জন, এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। আনসার হবে 5p3 ইকুয়াল 5 ইন্টু 4 ইন্টু 3 ইকুয়াল, যেটা হবে সেটাই আনসার। কি হবে 4 ইন্টু 3 12, 5 ইন্টু 12 কত হবে 60। হাউ মেনি ডিফারেন্ট 2 লেটার ওয়ার্ড ক্যান ইউ মেক ফর্ম এবিসি। এবিসি তিনটা লেটার থেকে দুইটা লেটার নিয়ে কত ভাবে ওয়ার্ড তুমি বানাতে পারো বা অ্যারেঞ্জ করতে পারো। আমি যে লিখে দেখাই দিই, কি হবে এ বি, বি এ, সি বি, বি সি, এসি আর সি এ। কাউন্ট করে বলো তো কয়টা ওয়ার্ড হয়েছে, 6টা ওয়ার্ড হয়েছে। তার মানে কি হয়েছে, মেন আনসার হবে 6। এটা যদি আমি ফর্মুলাতে বের করতে চাই তাহলে কি হবে, 3টা ওয়ার্ড আছে, তার মধ্যে থেকে দুইটা নিয়ে আমি সাজাবো। তার মানে হবে 3p2 ইকুয়াল হবে 3 ইন্টু 2, আনসার কত হবে 6। এইভাবে ছোট ছোট ম্যাথ থাকলে তো আমরা নর্মালি লিখে করতে পারি। যখন এন এর ভ্যালু বা আর এর ভ্যালু অনেক বড় হবে, তখন তো আমরা খুব ইজিতে সলভ করতে পারি। আর অনেক টাইমে যেহেতু ছোট ছোট প্রবলেম থাকবে, আমাকে বলতে পারে যে এবিসি তিনটা লেটার থেকে দুইটা লেটার নিয়ে কতভাবে সাজাতে পারো, এটা লিখে দেখাও। তাহলে তোমরা এভাবে লিখবা এ বি, বি এ, সি বি, বি সি, এস ই আর। যদি আমাকে বলে এ বি সি এই তিনটা লেটার থেকে তিনটা লেটার নিয়ে আমি কতভাবে সাজাতে পারবো, তাহলে কি হবে, কিছুই না, জাস্ট কি করবো, আরেকটা লেটার লাগাই দিবা। এখানে সি নাই সি দিবা, এখানেও সি নাই সি দিবা, এ বি সি বি, এখানে এ নাই, এখানে এ দিবা, এখানে বি নাই, এখানে বি নাই, বি দিয়ে দিবা। তাহলে তিনটা লেটার থেকে তিনটা লেটার নিয়ে আমি কতভাবে সাজাতে পারি সেটাও তোমরা বের করে ফেলতে পারবা। যেমন 5-এ কি বলা হয়েছে, তোমার কাছে 6টা কালারফুল পেন্সিল আছে, তার মধ্যে থেকে তুমি কি করবা, তিনটা তিনটা করে নিয়ে কতভাবে সাজাতে পারো। আনসার কি হবে, এই 6 হচ্ছে আমাদের কিসের ভ্যালু, এন এর ভ্যালু, আর এই 3 হচ্ছে আমাদের কার ভ্যালু, আর এর ভ্যালু। আনসার আমাদের কি হবে, আনসার হবে 6p3, দ্যাট মিনস 6 ইন্টু 5 ইন্টু 4। 6 থেকে আমরা মাল্টিপ্লাই শুরু করবো, পরপর কয়টা মাল্টিপ্লাই করবো, তিনটা। 6 ইন্টু 5 ইন্টু 4, তাহলে কি হবে 5 ইন্টু 4 20, 20 ইন্টু 6 কত হবে 120। আমরা যে ফর্মুলা দিয়ে করতে যাই 6p3, এটার মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি হবে 3 ফ্যাক্টোরিয়াল। এটা যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে, উপরে থাকবে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি থাকবে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে কি হবে আনসার 6 ইন্টু 5 ইন্টু 4 ইকুয়াল কত হবে 120।
তারপর এক্সাম্পল 6 এ আমাকে কি বলা হয়েছে, এক্সাম্পল 6 এ বলা হয়েছে যে আমার কাছে 5টা ডিফারেন্ট কালারের বেলুন আছে, আমি কোন একটা পার্টিতে সাজাবো, এই তিনটাকে নিয়ে ডেকোরেশনের জন্য কতভাবে সাজাতে পারি। তাহলে এখানে কি হবে, এখানে n এর ভ্যালু হচ্ছে 5, আমি এখানে লিখবো। যখন তোমরা লিখবা তখন হচ্ছে বিস্তারিত লেখা লাগবে স্টেপ বাই স্টেপ, আর যখন এমসিকিউ তে আসবে ডাইরেক্ট ক্যালকুলেটর করে ফেলবা। এখানে লেখা লাগবে যে n ইকুয়াল হবে 5, r ইকুয়াল হবে 3, তাহলে টোটাল আনসার কি হবে, আনসার হবে আমাদের 5p3, 5 ইন্টু 4 ইন্টু 3। আনসার কত হবে, আনসার হবে 60। আর এক্সাম্পল 6 এ আমরা শিখলাম 5টা ডিফারেন্ট কালারফুল বেলুন যদি থাকে তার মধ্যে থেকে 3টা করে নিয়ে আমি ডেকোরেশনের জন্য কতভাবে সাজাতে পারবো, 60 ওয়েতে আমি সাজাতে পারবো। এক্সাম্পল 5 এ তোমরা কি করতে পারো, 6 এর জায়গায় তোমরা 26 ইউজ করতে পারো, 3 এর জায়গায় ধরো তুমি 9 ইউজ করতে পারো। তাহলে কি হবে, আনসার হবে 26। আমি যদি একটু লিখি যে 26p9, যদি 3 এর জায়গায় তোমরা 9 বসাও আর 6 এর জায়গায় 26 বসাও তাহলে কি হবে 26p9। 26p9 এটার ভ্যালু কত হবে এটা তোমরা কমেন্টে বলতে পারো। তারপর 5 এর জায়গায় যদি আমি লিখি 25, ধরো n এর ভ্যালু হচ্ছে 25 আর r এর ভ্যালু হচ্ছে ধরো 13, তাহলে কি হবে 25p13, এটার ভ্যালু কত হবে এটা তোমরা কমেন্টে বলতে পারো। এখন হচ্ছে আমরা কিছু এমসিকিউ সলভ করব, যেহেতু তোমাদের এইচএসসি এক্সামে এমসিকিউ আসে, এমসিকিউ এর উপর ভালো গুরুত্ব দেওয়া লাগবে। তুমি যদি এমসিকিউ তে ফুল মার্ক পাইতে পারো তুমি অনেক ক্ষেত্রে আগে যাবা। এমসিকিউ হলে ডাইরেক্ট ফুল মার্ক কাটাকাটির সুযোগ নাই, সেক্ষেত্রে তোমাদের একটু সতর্ক থাকা লাগবে। এক নাম্বার কোশ্চেন আমাকে কি বলা হয়েছে, হোয়াট ডাজ পারমুটেশন ডিল উইথ, কি হবে, চুজিং উইদাউট অর্ডার, অনলি কালারিং থিংস, অ্যারেঞ্জিং উইথ অর্ডার। তাহলে আনসার কি হবে আমাদের, আনসার হবে বি, আনসার হবে আমাদের বি, অ্যারেঞ্জিং উইথ অর্ডার। পারমুটেশন জিনিসটা অর্ডারটাকে খুবই গুরুত্ব দেয় এবং যেখানে অর্ডার আছে সেখানেই পারমুটেশন আছে। তারপর 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি হবে, এটা ইকুয়াল হবে 6। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 আর 2 কত হবে 6, 6 আর 1 কত হবে 6 হবে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে 6। তারপর 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, ইফ ইউ হ্যাভ 4 বুকস হাউ মেনি ওয়েজ টু অ্যারেঞ্জ দ্যাম অল, তুমি 4টা বই থেকে 4টা বই নিয়ে কতভাবে সাজাতে পারো, এটা আনসার কি হবে, আনসার হবে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা কত জানি 6, তাহলে 4 ইন্টু 6 কত হবে 24, তাহলে 24 ওয়েতে আমি 4টা বই থেকে 4টাকে নিয়েই সাজাতে পারি। তাহলে 5p2 ইকুয়াল কি হবে, আমরা জানি 5 থেকে আমরা মাল্টিপ্লাই শুরু করব, পরপর কয়টা মাল্টিপ্লাই করব 2টা, তাহলে 5p2 মানে হচ্ছে 5 ইন্টু 4, তাহলে 4 5 কত হবে 20 বা 20, তাহলে আনসার আমাদের কত হবে, আনসার হবে ডি। এখন হচ্ছে আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস টাইপের ম্যাথ করব, যে পারমুটেশন ইজ ইউজড হোয়েন, কি হবে এখানে, একটু ট্রাই করো তো তোমরা, ভিডিওটা পজ করে তোমরা ট্রাই করো আনসার গুলা বলার জন্য। 1 নম্বর আনসার কি হবে, 2 3 4 এর আনসার কি হবে। 1 নম্বর কি হবে, পারমুটেশন ইজ ইউজড হোয়েন অর্ডার ম্যাটার্স। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে আমি পারি না, তোমরা ট্রাই করবা, এটা তোমাদের হোমওয়ার্ক, ক্যালকুলেটর করে ফেলবা বা আগের স্লাইড গুলো যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলেই পারবা। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটার ভ্যালু কত হবে তোমরা লিখে ফেলবা। আর np0 এটার মানে হচ্ছে কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স কি n ফ্যাক্টোরিয়ালি, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল মানে কত হবে 1, তার মানে np0 ইকুয়াল হবে 1। যদি আমাকে বলে 5p0 এটার মানে কত 1, 5p0 কে আমি লিখতে চাই 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি হবে 5 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেলে কি হবে 1 থাকবে। 4 নাম্বার কোশ্চেন আমাকে কি বলা হয়েছে, ফ্রম 3 লেটার্স এবিসি টোটাল 3 লেটার অ্যারেঞ্জমেন্ট, 3টা লেটার থেকে 3টা লেটারকে নিয়ে আমি কতভাবে সাজাতে পারবো, যে আনসার কি হবে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি হবে, ইকুয়াল হবে 6। 6p2 এটার মানে হচ্ছে 6 থেকে আমরা মাল্টিপ্লাই শুরু করব, পরপর কয়টা মাল্টিপ্লাই করব 2টা, 6 ইন্টু 5 ইকুয়াল কত হবে 30। পার্ট সি তে আমরা দেখবো ইয়েস নো টাইপের কোশ্চেন, ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট কার বাইক প্লেন সেম অ্যাজ প্লেন কার বাইক। এখানে দেখো তো, এখানে ফার্স্ট পজিশনে কে ছিল, কার ছিল,
সেকেন্ড পজিশনে কি ছিল, বাইক। আর এখানে ফার্স্ট পজিশনে কি আছে, প্লেন। সেকেন্ড পজিশনে কার, আর থার্ড নাম্বার পজিশনে বাইক। দুইটা যেহেতু ডিফারেন্ট, তাহলে এটা আনসার কি হবে, সেম না, এটা হবে আনসার নো। 2 নাম্বার কোশ্চেন আমাকে কি বলা হয়েছে, ইজ 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 3 + 2 + 1, এটা কি হবে, এটা হবে নো। কারণ আমরা কি জানি 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হচ্ছে 3 × 2 × 1। 3 নাম্বার কোশ্চেন আমাকে কি বলা হয়েছে, ডাজ পারমুটেশন কেয়ার অ্যাবাউট দ্য অর্ডার, এদিকে অর্ডার ম্যাটার করে, তাহলে আনসার কি হবে, আনসার হবে ইয়েস। তারপর ইফ n ইকুয়াল r দেন n পেয়ার ইকুয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা কি হবে, এটা হবে ইয়েস। কারণ হচ্ছে দেখো n p r ইকুয়াল হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। যখন n ইকুয়াল r হবে তাহলে কি হবে, নিচে n ইকুয়াল r, তার মানে r এর ভ্যালু আমরা কি বসাবো, n বসাবো। তো n মাইনাস 1 কি হবে, 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 দিয়ে কোনো কিছু ডিভাইড করা যে কথা না করা একই কথা, তার মানে কি পাবো, n p n মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো এটা কি লিখবো, আমরা লিখবো ইয়েস। এখন হচ্ছে আমরা শর্ট আনসার টাইপের কোশ্চেন সলভ করবো পার্ট ডি তে। আমাকে কি বলা হয়েছে, 1 নাম্বার কোশ্চেন আমাকে বলা হয়েছে ইউ হ্যাভ ডিফারেন্ট 5 অ্যানিমালস, হাউ মেনি ওয়েজ টু অ্যারেঞ্জ অল অফ দেম। তোমার কাছে 5টা ডিফারেন্ট প্রাণী আছে, তুমি কত ভাবে তাদেরকে সাজাতে পারো। তাহলে কি হবে, আনসার হবে 5p5 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে, 5 × 4 × 3 × 2 × 1। 3 দুগুণে কত হবে 6, 4 6 কত হবে 24, 5 24 কত হবে 120। 2 নাম্বার কোশ্চেন আমাকে কি বলা হয়েছে যে ইন হাউ মেনি ওয়েজ ইউ ক্যান অ্যারেঞ্জ 3 ফ্রেন্ডস ইন এ লাইন ফ্রম 5। তুমি তোমার 5 জন বন্ধু থেকে 3 জন বন্ধুকে নিয়ে একটা লাইনে কত ভাবে অ্যারেঞ্জ করতে পারো। এখানে 5 এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের n এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের কি r এর ভ্যালু। তাহলে কি হবে 5p3, এর মানে হচ্ছে 5 × 4 × 3, যেটা হবে এটাই আমাদের আনসার। 3 4 12, 5 বার কত হবে 60 বা 60। আচ্ছা, থার্ড নাম্বার কোশ্চেন আমাকে কি বলা হয়েছে, রাইট অল দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এবিসি। এবিসি 3টা লেটার থেকে 3টা লেটারকে নিয়ে আমি কতভাবে সাজাতে পারি। তাহলে 3টা 3টা করে লেখাটা একটু ঝামেলা হতে পারে অনেকের জন্য, তোমরা কিভাবে লিখবা আমি দেখা দিই। প্রথম হচ্ছে 2টা 2টা করে লিখবা, যে এ বি একটু খালি জায়গা রাখবা, তারপর হচ্ছে বি এ একটু খালি জায়গা রাখবা, তারপর এসি, সি এ, বিসি, সিবি। 2টা 2টা করে লিখলে কি হয়েছে, আনসার হচ্ছে 6। এখন আমাকে বলছে 3টা 3টা করে নেওয়ার জন্য আমি কি করব, যেখানে যেটা নাই সেখানে এটা রাইট সাইডে বসাই দিব। তাহলে এ বি, এখানে কি নাই, সি নাই, সি বসাই দিব। এখানে কি নাই, বি বসাই দিব। আর এখানে কি নাই, এ নাই, এ বসাই দিব। এটাই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট অফ এবিসি। np2 ইকুয়াল হচ্ছে 56। এটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে খুবই শর্ট ওয়েতে, আমরা কি জানি np2 মানে হচ্ছে n ইনটু কি হবে, n থেকে মাল্টিপ্লাই শুরু হবে, পরপর কয়টা মাল্টিপ্লাই হবে, দুইটা জিনিস। এটা গেল কি হবে n ইনটু n মাইনাস 1। আর 56 এর কি লেখা যায়, 8 × 7 লেখা যায় না, দেখে বোঝা যাচ্ছে না, n এর ভ্যালু যদি 8 হয় n মাইনাস 1 এর ভ্যালু কত হবে 7। দ্যাট মিন্স n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু হবে 8। 1 মিনিটের কাজ। বা তুমি যদি লিখিত কোশ্চেন আসে 2 নাম্বারে, তখন কি করবা, একটু বিস্তারিত লেখা লাগবে যে n ইনটু n মাইনাস 1 ইকুয়াল হবে 56। যেন হচ্ছে n দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, n স্কয়ার মাইনাস n মাইনাস 56 ইকুয়াল 0। n স্কয়ার মাইনাস 8n প্লাস 7n মাইনাস 56 ইকুয়াল হচ্ছে 0। তারপর কি লিখবা, n যদি কমন নাও তাহলে কি পাবা, n মাইনাস 8 প্লাস 7 কমন নিলে কি পাবা, n মাইনাস 8 ইকুয়াল 0। এখান থেকে পাবা n মাইনাস 8 ইন্টু n প্লাস 7 ইকুয়াল 0। এখান থেকে তুমি n এর দুইটা ভ্যালু পাবা। দুইটা ভ্যালু যদি আমি লিখি, দুইটা ভ্যালু কি কি পাবা, একটা হচ্ছে n ইকুয়াল 8 আর একটা পাবা n ইকুয়াল মাইনাস 7। যেহেতু নেগেটিভ নাম্বার এলাও না ফ্যাক্টোরিয়াল বা পারমুটেশন চ্যাপ্টারে, -7 বাদ, তাহলে n এর ভ্যালু কি হবে, n এর ভ্যালু হবে 8। এরকম ম্যাথ অনেক আছে বইয়ের মধ্যে, তোমরা ট্রাই করতে পারো সলভ করার জন্য।
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পারমুটেশন কম্বিনেশন, যেটা তোমরা ট্রাই করবা করার জন্য যে পারমুটেশনে কি হয়, অর্ডারটা ম্যাটার করে, বা পারমুটেশন ফর্মুলা তোমরা লিখে দিতে পারো, আর কম্বিনেশন ফর্মুলাটা তোমরা একটু ট্রাই করবা খুঁজে বের করার জন্য কম্বিনেশন ফর্মুলা আর পারমুটেশন ফর্মুলার ডিফারেন্সটা কি, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা বাসায় ট্রাই করবা। তারপর আমাকে যদি বলা হয় 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে ইফ n ইকুয়াল 4 r ইকুয়াল 0 হোয়াট ইজ 4p0। 4p0 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি হবে, ইকুয়াল হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল হবে আনসার 1।